নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির মতিচুর লাড্ডু। স্বাধীনতা দিবস থেকে শুরু করে রাখি পূর্ণিমা কিংবা বাড়ির যে কোনো শুভ অনুষ্ঠানের দিন আপনারা খুব সহজ পদ্ধতিতে কম উপকরণে এই লাড্ডুটা বানিয়ে নিতে পারবেন। আর লাড্ডুটা বানানো যেমনই সহজ, খেতেও কিন্তু তেমনই ভালো লাগে। তো বাড়ির বাচ্চা থেকে বড় যাকেই দেবেন সেই কিন্তু খুশি হয়ে যাবে। তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাবো, আজকে রেসিপিটা শুরু করে ফেলবো। আজকে লাড্ডুটা আমি মাত্র এক বাটি সুজি দিয়েই বানাবো। আর এই সুজিটা যদি আমি মাপ করি তাহলে কিন্তু 10 টাকা দামের যে প্যাকেটের সুজি হয়, তো এক প্যাকেট সুজি এই বাটির এক বাটি হয়েছে। তো আপনারা সুজির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, আমি মাপটা বোঝানোর জন্য বাটি মেপে নিয়েছি। তো এক বাটি হয়েছে সুজি, আর এই সুজিটা দিয়েই আজকে লাড্ডু বানাবো। আর লাড্ডুটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, তার জন্য বলবো স্কিপ করবেন না, প্রথম থেকে দেখতে থাকুন। তো একটা বড় বাটির মধ্যে আমি সুজিটা নিয়ে নিচ্ছি। এবার ওই সুজির মধ্যে আমি দিয়ে দেব দুধ। তো দুধটা দেবো যে বাটির মাপ করে সুজি নিয়েছি সেই বাটিরই মাপ করে এক বাটি দুধ দিয়ে দেব। দুধটা আমি আগে থেকেই জাল দিয়ে তারপর ঠান্ডা করে নিয়েছি, দুধটা ঘনই রয়েছে। এবার আমি এই সুজি আর দুধের মধ্যে দিয়ে দেবো চিনি। 4 চামচের মাপ করে এখানে 3 চামচ চিনি দেব। চিনিটা এখন খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প করে দিলেই হবে। তো এবার এই তিনটি উপকরণকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব, যেন সুজির মধ্যে ডেলা ভাব না থাকে। আর ঠিক এই সময় কিন্তু আপনারা গরম দুধ দিতে যাবেন না, দুধের পরিবর্তে জলও দিতে পারবেন, তবে সেটা গরম দেবেন না, একদম রুম টেম্পারেচারে থাকবে সেই রকম পর্যায়ে দিয়ে দেবেন। কারণ হলো বেশি গরম দিলে সুজিটা কিন্তু এখন থেকেই সেদ্ধ হয়ে যাবে আর অনেকটা বেশি নরম হয়ে যাবে, সেজন্য আর ডেলা পাকিয়ে যাবে। তো তার জন্য একবারে ঠান্ডাটা দেবেন। এই দেখুন একেবারে কিন্তু ডেলা কোথাও পাকায়নি, কত সুন্দরভাবে মিশে গেছে সুজির সাথে দুধটা। তো এবার এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। এতে করে কিন্তু দুধটা পুরোটাই সুজিটা টেনে নেবে আর সুজিটাও ফুলে অনেকটা বেড়ে যাবে। প্রায় 10 মিনিট হয়ে গেছে, সুজিটা দেখুন ফুলে কিন্তু অনেকটাই বেড়ে গেছে আর ঠিকঠাক ঘনত্বে চলে এসেছে, ঠিক এরকম হবে। এবার আমি বড়াগুলো ভেজে নেব, তার জন্য কড়াইতে খানিকটা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম করে নিয়েছি। এবার ঠিক এই রকম হাতের মধ্যে নিয়ে বড়ার শেপে আমি ভেজে নেব, ঠিক যেমন করে আমরা তালের বড়া কিংবা যে কোনো বড়া আমরা ভাজি ঠিক তেমন করে এইভাবে বড়াগুলোকে ভেজে নেব। তো এই যে বড়াটা ভাজার জন্য কোনো রকম আলাদা শেপ বা ছোট বড় মাপের কোনো দরকার নেই, যেমন করে হোক মোটামুটি একটু বড়া শেপে এইগুলো ভেজে নিতে হবে। সে ছোট বড় যে কোনো মাপের হলে হবে। দুধ আর সুজির পরিমাণটা কিন্তু একদম সম পরিমাণে নেবেন। আর আজকের এই যে লাড্ডুটা আমি বানাচ্ছি, লাড্ডু বানাতে যে কটা উপকরণ লাগবে আমি যে মাপগুলো বলে দিচ্ছি, এই মাপগুলো আপনারা ঠিকঠাকভাবে ফলো করবেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট লাড্ডুটা আপনারা তৈরি করতে পারবেন, একদম দোকানের মতো মতিচুর লাড্ডু। তো প্রথমে এই বড়াগুলোকে ভেজে নেব, একটু একটা পিঠ হালকা ভাজা হলেই উল্টে দেব। এবার আমি বড়াগুলোকে উল্টে দেব, আর উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব, তবে একেবারে লাল করে ফেলবো না। বড়া যেমন একেবারে লাল হয় সেই রকমভাবে একদম লাল করব না, যত সুন্দর এরকম সাদা কালার থাকবে ততই ভালো মতিচুর লাড্ডুর জন্য। তো মোটামুটি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে, ভাজাটা যাতে ভালো হয়। সুজির বড়াগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। বাকি যে সুজির মিশ্রণটা এখনও থেকে গেছে সেই বড়াগুলোও এবার ভেজে নেব। আপনারা হয়তো অন্য কোনো রকম পদ্ধতিতে সুজির লাড্ডু বানিয়েছেন বাড়িতে, তবে আজকের আমি যে পদ্ধতিতে যেরকমভাবে বানাচ্ছি এইভাবে বানিয়ে দেখবেন, লাড্ডুটা মানে যেমনই পারফেক্টভাবে বানানো যায় তেমনই খেতে ভালো লাগে, তেমন সময়ও কিন্তু খুবই কম লাগে। যখনই ইচ্ছা হবে তখনই আপনারা বানিয়ে নিতে পারবেন। সুজির সমস্ত বড়াগুলো আমি ভেজে নিয়েছি। তো ভাজার পর আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি, কারণ এটা যেহেতু আমি এবার মিক্সিতে গুঁড়ো করবো তার জন্য কিন্তু ঠান্ডা করে নেওয়াটা খুবই জরুরি। তো বড়াগুলো ভাজার পর আমি ঠান্ডা করে নিয়েছি। এবার দেখুন যেহেতু বড়াগুলোর সাইজ একটু বড় বড় রয়েছে সেজন্য একটু ভেঙে নেব, এতে করে কি হবে মিক্সিতে মানে ঘোরাতে সুবিধা হবে।
গতকাল আমি যে ভিডিওটা ছেড়েছিলাম তারপর কিন্তু আমাকে অনেকেই কমেন্ট করেছেন, দিদিভাই আপনার শরীরটা কি খারাপ, গলার স্বরটা যেন কেমন লাগছে। তো ঠিকই ধরেছেন আপনারা, কারণ আমার কিন্তু একটু ঠান্ডা লেগেছে, মানে জ্বর না, তা গলার স্বরটা যেন একটু বসে গেছে, গলাটা ধরা ধরা মতো, হালকা খুসখুসে কাশি হচ্ছে। যে আপনারা এতটা খেয়াল রাখেন আমার, সত্যি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবার আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, মিক্সির জারের মধ্যে এগুলোকে ভরে নেব। শুকনো অবস্থায় কিন্তু আমি মিক্সিতে ঘুরিয়ে গুঁড়ো করে নেব। দুবার দিতে হবে, কারণ একসাথে বেশি দিলে কিন্তু খুব বেশি হয়ে যাবে, তখন মিক্সি করাটা অসুবিধা হয়ে যাবে। তো আমি দুবার করে মিক্সিতে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি, এই দেখুন, এই দেখুন একেবারে কিন্তু মানে এরকমই হবে, একদম একটু দানা দানা থাকবে, একেবারে মিহি পেস্ট হবে না, ঠিক এরকম দানা দানা থাকবে। এরকম দানা দানা থাকলেই তবেই কিন্তু মতিচুরটা দেখতেও খেতে দুটোই ভালো হবে। তো এবার আবার আমি চলে যাব উনানের কাছে। এবার আমি উনানটা জেলে নিয়েছি আর কড়াইতে দিয়ে দেব চিনি। তো চিনিটা আমি যে বাটির মাপে সুজি নিয়েছিলাম সেই বাটিরই মাপ করে 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। চিনিটা কড়াইতে দিয়ে দিলাম। এবার ওই বাটিরই মাপ করে 1 বাটি দিয়ে দেব জল। ভালো করে চিনির রসটাকে ফুটিয়ে নেব। চিনিটা গলে যাওয়ার পর চিনির রসটাকে একটুখানি ফুটিয়ে নিলেই হবে, বেশি ঘন বা চিটচিটে করে ফেলার দরকার নেই। ঠিক এই সময় আমি একটু দিয়ে দেবো এলাচের দানা, বেশ কয়েকটা ছাড়িয়ে নিয়েছি, এতে করে সেন্টটা কিন্তু খুব সুন্দর আসবে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি ফুড কালার। তো এখানে আমি অরেঞ্জ ফুড কালার নিয়েছি, আপনারা চাইলে এই ফুড কালারটা নাও দিতে পারেন, ঠিক যেমন সুজির কালার রয়েছে ঠিক ওই রকম রঙের কিন্তু লাড্ডুটা তৈরি হবে। তো চাইলে একটু দিয়ে দিতে পারেন, এতে করে দেখতে ভালো লাগবে। দোকানে দেখবেন যে লাড্ডুগুলো বিক্রি হয় একটু কিন্তু অরেঞ্জ কালারেরই হয়, তো সেজন্য আমি সামান্য একটুখানি ফুড কালার দিয়ে দিলাম। আর এই ফুড কালারটা চিনির রসের সাথে মিশিয়ে নেওয়ার সাথে সাথেই সুজিটা দিয়ে দিতে হবে। এই যে সুজিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সুজিটা এইভাবে হাত দিয়ে দিয়ে ঝরিয়ে ঝরিয়ে দিয়ে দেব। খুব বেশি মানে একসাথে দেওয়া যাবে না, তাহলে কি হবে ডেলা পাকিয়ে যাবে। তো এইভাবে অল্প অল্প করে দিয়ে ঝরিয়ে দিতে হবে হাত দিয়ে। পুরো সুজিটাই দিয়ে দিলাম। এবার আমি নাড়তে থাকবো। এইভাবে নাড়তে নাড়তে কিন্তু লাড্ডুর পাকটা তৈরি মানে চলে আসবে, একেবারে তৈরি হয়ে যাবে। ঠিক এইভাবে নাড়ার সময় একটু চাল মগজ দিয়ে দেব। এই দেখুন চাল মগজটা নিয়ে ঠিক এইভাবে ছড়িয়ে দেব, দিয়ে আবারও নেড়ে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন অনেকটাই কিন্তু শুকিয়ে আসবে চিনির রসটা, ঠিক তখনই আমি নামিয়ে নেব। কড়া ছেড়ে কি সুন্দরভাবে উঠে আসছে দেখুন। তো ঠিক এই সময় আমি নামিয়ে নেব। তো এটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে, তো খুব বেশি গরম নেই আর খুব বেশি ঠান্ডা নেই। তো এবার আমি লাড্ডুটা বানিয়ে নেব। হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি, আর খুব বেশি বড় বড় করব না, খুব বেশি ছোট ছোট করব না। প্রথমে হাত দিয়ে এইভাবে চেপে গোল করে নেব, তারপর হাতের তালুর মধ্যে দিয়ে ঠিক এই রকমভাবে লাড্ডুটা বানিয়ে নেব। একেবারে গোল শেপে লাড্ডু বানাবো। দেখুন একটা লাড্ডু তৈরি হয়ে গেছে। কত সহজে আজ আমি দোকানের মতো লাড্ডু বাড়িতেই বানিয়ে ফেললাম দেখুন। একেবারেই সহজ পদ্ধতি, যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবে। কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়েছিলাম বলে লাড্ডুর কালারটা কত সুন্দর এসছে দেখুন, একদম হুবহু মিষ্টির দোকানের মতো।
সবগুলো লাড্ডু আমি বানিয়ে নিয়েছি। দেখুন লাড্ডুগুলো কতটা সুন্দর হয়েছে, দেখে চিনতে পারছেন কি না যে এই লাড্ডুগুলো বাড়িতে বানানো হয়েছে না দোকান থেকে কিনে আনা হয়েছে। সুজির মতিচুর লাড্ডুটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন, প্রতিটা লাড্ডুই একই রকম হয়েছে। এক বাটি সুজি দিয়ে কিন্তু বেশ অনেকগুলো লাড্ডু আমি বানিয়ে ফেলেছি। আপনারা তো দেখতে পেলেনই যে কতটা সহজে বাড়িতেই এত সুন্দর লাড্ডু বানিয়ে নেওয়া যায়। আর লাড্ডুটা দেখতেও খেতে কেমন হবে সেটা আমি আর বলবো না, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝে গেছেন আর আপনারা বুঝতেও পারছেন যে কতটা ভালো লাগবে খেতে। তো একবার হলেও বাড়িতে এইরকম পদ্ধতিতে লাড্ডু বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকেই খুশি হয়ে যাবে। আর একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে। তাছাড়া যারা মিষ্টি খেতে ভালোবাসেন কিংবা বাড়িতে হঠাৎ করে অতিথি চলে এসছে কিংবা বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান ঠাকুরের পুজোতে দেবেন, তখনও কিন্তু আপনারা এইরকম পদ্ধতিতে বাড়িতে সুজির লাড্ডু বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আমার আজকের এই সুজির লাড্ডু রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।